আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পয়গম্বরকে জানায়া দিলেন, শোনো আমার বন্ধু, বনি ইসরাইলে তৎকালীন সময়ে তিনজন আল্লাহর গোলাম জীবনে চলার পথেও কিছু ভালো কাজ করেছে, আমিও তাদেরকে বাঁচিয়ে দিলাম। গোলাম রে, কেউ যদি আমার জন্য সরিষার দানা পরিমাণ ভালো কাজ করে, আমি রব তাকে ভুলে যাই না। পৃথিবীর মানুষ তাকে ভুলে যেতে পারে, মানুষ তাকে কত কথা বলতে পারে, কিন্তু আমি রব ভুলে যাই না। কত মানুষ দুনিয়ার জমিনে দেখবেন শ্রমিকের মজুরির জন্য আন্দোলন করে, রাস্তায় বের হয়ে মে মাস আসলে আন্দোলন করে মাথার ঘাম বের হয়ে যাওয়ার আগে, শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের অধিকার ফিরিয়ে দিতে হবে যে বেটা স্লোগান দিছে, খবর নিয়ে দেখবেন তার ঘরে যে বুয়া কাজ করে 1 বছরের বেতন দেয় নাই। কথা বলেন নাকি? শ্রমিকের আন্দোলন করে নিজের ঘরের বুয়ারও পয়সা দিছে না। এই হচ্ছে আমাদের কন্ডিশন। তিনজন আল্লাহর গোলাম সফর করতে বের হয়েছে। 3 বন্ধু সফর করতে করতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে, গভীর রজনী হয়ে গিয়েছে। 3 বন্ধু চিন্তা করলে এখন কোথায় যাব। হঠাৎ করে ঝড় তুফানের কবলে পড়েছে, জিন্দেগি যায় জীবন ধ্বংস হয়ে যায়, পৃথিবী উল্টে যায়, এমন ঝড় তুফান শুরু হয়ে গিয়েছে। 3 বন্ধু বাঁচবার জন্য বহুত পথ আর পদ্ধতি খুঁজলো, কোথাও পেল না। শেষ পর্যন্ত 3 বন্ধু বলে পাহাড়ের উপরে একটা বিশাল গর্তের ভিতরে প্রবেশ করেছে। গর্তের ভিতরে যখন প্রবেশ করেছে নিজেকে বাঁচাবার জন্য, হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর এসে তাদের গর্তের মুখটাকে বন্ধ করে দিল, রাত কাটিয়ে দিয়েছে। ঝড় তুফান থেমে গিয়েছে। তারা যখন বের হবে, পৃথিবীর সঙ্গে তাদের কানেক্টিংটা ফেল হয়ে গিয়েছে, কানেকশন হয় না। এমন গর্তে ঢুকেছে, পৃথিবীতে কি ঘটতেছে তারা বলতে পারে না, কারণ বিশাল বড় পাথর তাদের গর্তের মুখটাকে বন্ধ করে দিল। 3 বন্ধু মিলে একসাথে ধাক্কা দিতে লাগলো। প্রত্যেকটা মানুষের শরীরের লোমকূপের গোড়া থেকে ঘাম বের হয়ে গিয়েছে, কিন্তু সরিষার দানা পরিমাণ ওই পাথরটাকে নড়ানো যায় নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরীক্ষা তাদের জন্য মুত্তাসিল হয়ে গেল। রব এইভাবে মানুষের দিলের পরীক্ষা নিয়ে থাকে। আমার বন্ধুগণ 3 জন মিলে পরামর্শ করলো, আর বাঁচা যাবে না। দীর্ঘক্ষণ চলে গেল, মরে যাবার মতো উপক্রম, পানিও নাই, খাবারও নাই, দম বন্ধ হয়ে যায়, অক্সিজেন নাই। 3 বন্ধু মিলে চোখের পানি ছেড়ে কান্না করে গভীর রজনীতে সেজদায় পড়ে গর্তের ভিতরে আল্লাহ কি ডাক দিয়ে বলেছে, আল্লাহ, জিন্দেগিতে অপরাধের শেষ নাই, এমন কোন অপরাধ করি নাই যা তোমার কাছে জানা নাই। রব, সব তো আমরা করছি, কিন্তু বিপদে পড়ে দেখছি এখন তো আমার সন্তানও আমাকে বাঁচাতে পারবে না, স্ত্রী, মা, বাবা, আত্মীয় স্বজন কেউ বাঁচাতে পারবে না। এই গর্তের ভিতরে আমাদের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র তুমি ছাড়া। আল্লাহ, এমন বিপদে পড়েছি, একমাত্র তুমি পারো আমাদেরকে বাঁচাতে, কিন্তু কোন মুখে তোমার কাছে হাত উঠাবো আর দোয়া করবো? আল্লাহ, জীবনে যে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করি নাই, জিন্দেগিতে এমন কোনো খারাপ কাজ নাই যা আমরা করি নাই, কি বলে তোমার কাছে হাত উঠাবো? তুমি যদি বলো আমি তোদেরকে চিনি না। রব, এই অপমান থেকে, কবর থেকে, গর্ত থেকে কে বাঁচাবে? 3 জন মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের জিন্দেগিতে যদি এমন একটা কাজ থাকে রে, যেই কাজটা একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করবার জন্য করছিলাম, পৃথিবীর কোন মানুষকে দেখাবার জন্য করি নাই, এমন যদি কারো জীবনে একটা মাত্র কাজ থাকে, কয়টা? সবাই বলা লাগবে, কয়টা? এমনকি আমাদের জিন্দেগিতে যদি একটা মাত্র ভালো কাজ থাকে, যেটা একমাত্র রবকে সন্তুষ্ট করবার জন্য করেছি, আজকে ওই কাজের উসিলা নিয়ে রবের কাছে চাইব। রব তো বলেছে সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলেও তিনি কল্যাণ দেন, উপকার দেন, ফিডব্যাক দেন। আজকে একটু দেখি না, আমরা তো গুনাহ করছি, কিন্তু কোন জিন্দেগিতে ভালো কাজ আসেনি। 3 বন্ধুর এক বন্ধু বলছে, বাইরে আমার জীবনে একটা ভালো কাজ আছে। এই বলে ওই বন্ধু সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ,
আমার জিন্দেগিতে একটা ভালো কাজের কথা আমার মনে পড়েছে। রব, আমার মন বলছে এই কাজটা একমাত্র তোমার জন্য আমি করছি, পৃথিবীর কেউ আমাকে বাধা দিতে পারবে না। আয় আল্লাহ, আমার চাচাতো বোন যাকে আমি প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে যার পিছনে লেগে আছি, যাকে একটা বার স্পর্শ করতে চাই, একটা বার আলিঙ্গন করতে চাই, আমি তার সঙ্গে জেনা করতে চাই, মেলামেশা করতে চাই, তার মতো সুন্দরী মেয়ে আর নাই। কিন্তু আল্লাহ, কোনোদিন তাকে আমার ভাগে নিয়ে আসতে পারলাম না, কোনোভাবে কথা বলে ফুসলাতে পারলাম না। আমার ওই চাচাতো বোনের বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে হয়ে যাওয়ার পরে, তার স্বামীর বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে তার কি একটা বিপদ হয়েছে, তার সন্তান একটা হয়েছে, কিন্তু আমার মাথা থেকে তার চিন্তা যায় নাই। আমি তখনও সুযোগ খুঁজছিলাম, বোনকে যদি কোনোভাবে পাই তার সঙ্গে জেনা করব। আল্লাহ, বোন আমার কাছে কিছু ঋণের জন্য আসছিল। আমি বলছি, বোন রে, তুই যখন আমার কাছে ঋণ চাইছ, যা চাইবে তাই দিব, ঋণ না একেবারেই দিব। বিনিময়ে তোমার কাছ থেকে আমি পার্সোনাল কিছু সময় চাই, পার্সোনাল টাইম চাই। তুমি কি আমাকে একাকিত্বে নির্জনে আমাকে সময় দিতে পারবা? আয় আল্লাহ তাআলা, আমার বোন দেখেছি পৃথিবীতে এই মুহূর্তে টাকা ছাড়া তার সন্তান বাঁচবে না, তার পরিবার চলবে না। সে টাকার জন্য রাজি হয়ে গিয়েছে, আমি তাকে টাকা দিয়ে দিয়েছি। আয় আল্লাহ, আমি নির্ধারিত সময় আর দিন বলে দিলাম। নির্ধারিত সময়ে যখন সে যে ঘর বলেছে, আমি ঘরে পৌঁছে গেলাম। আমি ঘরের ভিতরে গিয়ে দেখি আমার বোন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আল্লাহরে বলছে, আল্লাহ, পুরা জিন্দগি সতীত্বের হেফাজত করেছি, পুরা জিন্দগি নিজের চরিত্রের হেফাজত করেছি। আল্লাহ, আজ না আমি বড় বিপদগ্রস্ত। আল্লাহ, কিছু ঋণ আনবার কারণে ও আমার সাথে জেনা করতে চায়। আল্লাহ, আমার চরিত্র নষ্ট করে দিতে চায়। রব, তুমি কি পারো না তোমার একজন বান্দিকে হেফাজত করতে? রব, তুমি কি পারো না আমার চাচাতো ভাইয়ের দিল থেকে এই কুকর্মগুলাকে দূর করে তোমার দ্বীনের বুঝ দিতে? আল্লাহ, তার ভিতরে কি তোমার ভয় ঢুকাইয়া দিতে পারো না? আমি ঘরের ভিতরে গিয়ে আমার বোনের হাত ধরেছি। বোন ডাক দিয়া বলছে, বাইরে, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর কাছে ফিরে যাওয়ার কি তোমার ভয় নাই? রব বলেছে, ওয়াত্তাকু, ভয় করো ওই দিনকে, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে যেই দিন আমার কাছে তোমাকে ফিরে আসা লাগবে, ওই দিন তোমার হিসাব তোমাকে দেওয়া লাগবে। ও ভাই, তোর ভিতরে কি ভয় নাই? রব বলে দিয়েছে, ওই দিন যে অপকর্ম করবে, দুনিয়ার জমিনে যে গুনাহ করবে, কিয়ামতের দিনে আল্লাহ তার আমলনামা তার হাতে সোজা সোজা দিবেন না। হাতটাকে বুকের ভিতরে ঢুকাইয়া ভেঙ্গে পিছন দিকে দিবেন, আর ফেরেশতাদেরকে বলবেন, গোলামের হাতে তার কিতাব আমলনামাটা দিয়ে দাও। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে, জীবনে যা করছো গোলাম, চলার পথে যা করছে, যে তোমার হাতে ধরাইয়া দিলাম, তুমি পড়ো। এমন সময় ফেরেশতারা বলবে, আল্লাহ, ওর মুখটা চোখটা তো সামনের দিকে, ওর হাত যে বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিকে বের করলেন, আমলনামা তো পিছনে দিলেন, চেহারা সামন দিকে, আমলনামা পিছন দিকে, ও কেমনে দেখবে? আল্লাহ, আমলনামাকে ঘুরাইয়া সামনে নিয়ে আসবো। ও আমার ভাই, তুই শুন, আল্লাহ ডাক দিয়া বলবেন, না না, ওর আমলনামা সামনে আনা যাবে না, আমলনামা সামনে দেওয়া যাবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ, তাইলে আমল পড়বে কেমনে? আল্লাহ বলবেন, শোনো ফেরেশতারা, ওর ঘাড়টারে মটকাইয়া দাও, ওর ঘাড়টারে মটকাইয়া পিছন দিকে করে দাও, চিৎকার করে যেন কানতে থাকে, চিৎকার করতে থাকে। ভাইরে,
তোর হাতটা বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিকে বের করা হবে, এরপরে তোমার ঘাড়কে মটকাইয়া দেওয়া হবে। এরপর আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ওরে ধরো রে, ভালো করে ধরো, আর জাহান্নামের গরম শিকল দিয়া হাত পায়ে দড়ি লাগাও, অপমানিত গোলামের ন্যায় টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। কেন রে ভাই তুই এই গুনার কাজ করে আমার সঙ্গে এত অপরাধ করবি? কেন রে ভাই তুই জাহান্নামের আগুনে জ্বলবি? ভাই তোর মনে কি আল্লাহর ভয় নাই? তোমার মনে কি জাহান্নামে যাওয়ার ভয় নাই? তোমার মনে কি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় নাই? তুমি কেমনি আমার সঙ্গে ওই নাফরমানি করবা? আয় আল্লাহ, আমি তো গিয়েছিলাম জেনা করতে, যাকে আমার জীবন যৌবন দিয়ে স্বপ্নে দেখি, যাকে আমি স্বপ্নে লালন করি, পুরা জিন্দগি থেকে যাকে একটা মিনিট পেতে চাই, পুরা জিন্দগি ভর যাকে নিয়ে স্বপ্ন দেখছি, আমার ওই বোনকে আমার হাতের মুঠোয় পাইছি, শুধু তার হাত স্পর্শ করছি, আমি শুধু তার হাত ধরছি। ওই সময় বোন আমাকে এই ওয়াজ শোনাইয়া দিছে, আল্লাহ ওই দিন একাকিত্বে নির্জনে পৃথিবীর কোনো মানুষ নাই, একমাত্র আমার বোন আর আমি ছাড়া। ওই দিন আমি তো গিয়েছিলাম খারাপ কাজ করতে, কিন্তু বোনের 1 মিনিটের বক্তব্য শুনে তোমার ভয়ের কথা আমার ভিতরে ঢুকে গিয়েছিল। আমি আমার বোনের হাত ছেড়ে দিয়া ঘর থেকে বের হইয়া তোমাকে চিৎকার করে বলেছিলাম, আল্লাহ তোমাকে ভয় পাইছি, বোনের কোথায় হাত ছেড়ে দিয়েছি, আর জেনা করব না, এই বলে ঘর থেকে বের হয়েছিলাম, আর জিন্দেগিতে বোনের দিকে চোখ তুলে তাকাই নাই। আল্লাহ তাআলা ওই দিন তো কোনো পুলিশ ছিল না, র্যাব ছিল না, বর্ডার গার্ড, সিআইডি, ডিআইবি, এনএসআই, ডিজিএফআই কেউ ছিল না, একমাত্র তোমার কথা শুনে তোমার ভয় আমার দিলে ঢুকে গিয়েছিল। তুমি বলেছো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমার কাছে তো ফিরে আসা লাগবে। ওই যে ভয় ঢুকে গিয়েছিল, ভয়ের কারণে আমি হাত ছেড়ে দিয়েছি। আল্লাহ ওই দিনের কাজটা যদি একমাত্র তোমার ভয়ে, তোমার ভালোবাসায় হয়ে থাকে, আজকের মতো বিপদ থেকে বাঁচাইয়া দাও। ওই গোলাম দোয়া করতে দেরি হয়েছে, ওই গর্তের উপর থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ অটোমেটিক সরে গিয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করেন কি বলতে চাই। আল্লাহর গোলাম বুঝতে পেরেছে। এবার আপনারাও বুঝেন, জীবনে ভালো কাজ করলে রব কিন্তু ফিডব্যাক দিবে। আপনি আল্লাহর পক্ষ থেকে বারাকাত পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কাজটা যদি হয় নির্বেজাল আল্লাহর জন্য, খালিস নিয়তি আল্লাহর জন্য যদি হয়, দুনিয়ায় ইজ্জতের জিন্দেগি পাবেন, আখিরাতেও রবের কাছ থেকে পুরস্কার পাবেন। ওই জন্য 2 হাত জোড় করে আপনাদেরকে বলি, প্রয়োজনে আপনাদের পায়ে ধরি, বলি বলেন যদি বাসায় গিয়া পায়ে ধরতে তাও ধরি, আল্লাহর ওয়াস্তে চলার পথে রবকে ভয় করা শিখুন, হারাম কাজ থেকে নিজেকে বাঁচান। যেই সন্তান পরিবার আত্মীয় স্বজনের জন্য এত কষ্ট করি, কিয়ামতের দিন কিন্তু কেউ আমার আপনার আশেপাশে থাকবে না। সন্তান বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। ওই সময় একমাত্র নেক আমল তোমার আমার কল্যাণে আসবে। কথায় কথা চলে আসছে, মাঝখান দিয়ে বলে দেই, যদি আপনি জিন্দেগিতে দুনিয়ার জমিনে কোরআন তিলাওয়াত করা শিখতে পারেন, কোরআন তিলাওয়াত করেন, শুধুমাত্র কোরআন তিলাওয়াত, এত ছোট্ট একটা আমলও যদি করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, পৃথিবীর জমিনে কেউ যদি কোরআন তেলাওয়াতকারী হয়, ওই কোরআন তেলাওয়াত তাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আল্লাহর দরবারে সুপারিশ আর শাফাআত করা বন্ধ করবে না। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর গোলাম যখন কান্না করছে, কবর 3 ভাগের 1 ভাগ, গর্তের ভিতর থেকে পাথর 3 ভাগের 1 ভাগ সরে গিয়েছে। আর একজন গোলাম সিজদায় পড়ে ডাক দিয়া বলছে, আল্লাহ আমিও তো 3 বন্ধুর একজন, আমার জীবনে কোনো নেক আমল নাই, আমার জীবনে কোনো ভালো কাজ নাই, ভালো করে জানি। জীবনে যত আকাম ছিল, কুকর্ম ছিল, এমন কোনো জিনিস নাই যা করি নাই। কিন্তু আল্লাহ আজ আমার মনে পড়ছে আমি একটা ভালো কাজ করছি।
আজ আমার মনে পড়েছে আমার জিন্দেগিতে একটা ভালো কাজ আছে, এই কাজটা শুধু তোমাকে সন্তুষ্ট করবার জন্য আমি করছিলাম, দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য আমি করি নাই। আল্লাহ, আমার ঘরে একজন কর্মচারী ছিল, ওই কর্মচারী কোন একটা কারণে তার বেতন না নিয়ে আমার কাছ থেকে চলে যায়। আমি তারে অনেক খোঁজাখুঁজি করে পাই না, কর্মচারীর বেতন দেব খুঁজতে খুঁজতে আমি তারে পাই না, কোথায় গেল নাই নাই। আমি কি করলাম, তার ওই বেতনের পয়সা দিয়া একটা বকরি কিনলাম। আমি একটা বকরি কিনলাম, ওই বকরিরে বড় করলাম, বকরির থেকে অনেক বাচ্চা হলো, বিশাল বড় একটা বাগান হয়ে গেল, বাচ্চা বকরি আর বকরির অভাব নাই। আয় আল্লাহ, শত শত বকরির পার হয়ে গেল। দীর্ঘ 15-20 বছর পরে আমার ওই কর্মচারী দেখি আমার বাড়িতে হাজির, আমাকে ডাক দিয়া বলছে, মালিক, অমুক দিন অমুক তারিখেও আপনার বাড়িতে আমি কর্মচারী ছিলাম, আমার নাম যে এই নাম, আমি কিন্তু চলে গিয়েছিলাম একটা কারণে, আমি আজ আপনার কাছে ফিরে এসেছি, কাজের জন্য আসি নাই। ওই যে আপনার বাড়িতে কাজ করছিলাম, ওই সময় যে পয়সা পাই, আমারে আপনি ওই পয়সাটা দিয়ে দেন, আমি চলে যাই। আল্লাহ, ওই সময় আমি ওই গোলামটারে ধরলাম হাতে, আস্তে আস্তে করে মাঠে নিয়ে গেলাম। মাঠে নিয়ে গিয়া বলছি, আমার কর্মচারী রে, তুমি আমার কাছে পয়সা পাও, এই জন্য তুমি আমার কাছে এসেছো। এই যে মাঠে যত হাজার হাজার শত শত বকরি দেখো, বলছে, মালিক, আমি একজন কর্মচারী বলে কি আপনি আমার সঙ্গে দুষ্টামি করলেন? আমি আপনার দুষ্টামির জন্য আসি নাই, আমার এত হাজার হাজার লাখ টাকার বকরির দরকার নাই, আমি আপনার কাছে যেই টাকা পাই ওটা দিয়ে দিলেই তো আমি চলে যাব, এত কিছুর দরকার নাই। আল্লাহ, ওই দিন আমি বলেছিলাম, কর্মচারী রে, তুই যে আমার কাছে যেই পয়সা পাস, ওই টাকা দিয়ে আমি একটা বকরি কিনছিলাম, ওই বকরি কিনে বাচ্চা দিতে 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 তো হাজার হাজার হয়েছে, এই জন্য একটাও আমার না। এতদিন আমি ছিলাম আমানতদার, তোর এগুলার দেখাশোনা করছি, তোর জিনিসরা আমি দেখাশোনা করে রাখছি, জানি না ঠিক মতো আমানত রক্ষা করতে পারছি কিনা, তোমার সম্পদের আমানত রক্ষা করতে পারলাম কিনা। মালিক তার কর্মচারীরে বলতেছে, আর আমরা কর্মচারীর সঙ্গে যেই ব্যবহার করি, মনে রাখবেন আজকে সে কর্মচারী, কাল হয়তো আখেরাতে সে মালিক হয়ে যাবে, আপনি গোলামের মতো তার পিছনে ঘুরবেন। তার দিলে যদি কষ্ট দেন, কোনোভাবে যদি সে কষ্ট পায়, কিয়ামতের দিন বুঝবেন কর্মচারীর আপনার কি প্রয়োজন, ওই দিন বুঝবেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহ যাদেরকে পয়সার মালিক বানাইছেন, কর্মচারীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, খারাপ ব্যবহার করবেন না। আমার বন্ধুগণ, ওই দিন বুঝবেন আমার কথাটার কত দাম ছিল, কত লৌট ছিল। আল্লাহর গোলামের কথা শুনে কর্মচারী সিজদায় পড়ে ডাক দিয়া বলেছে, আল্লাহ, যেই মালিক কর্মচারীর পয়সার আমানত রক্ষা করার জন্য এত বড় 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 বিজনেস বানাইছে, বকরির পাল বানাইছে, আল্লাহ, আমার ওই মালিক রে দুনিয়ায় ইজ্জতের জিন্দেগি দিও, ইন্তেকালের পরে জান্নাতুল ফিরদাউস দিও। আল্লাহু আকবার। আয় আল্লাহ, ওই দিন যে হাসি মুখে আমি আমার কর্মচারীর কাছে যে সম্পদগুলা তাকে ফিরাইয়া দিলাম, তার ওই টাকা দিয়া যে এত কিছু বানাইলাম, আমি চাইলে ওই সময় তাকে যে টাকা সে পায়, 500 দিনার 100 দিনার দিরহাম পায়, ওটা দিয়ে দিলেই সে খুশি হয়ে যাইতো। কিন্তু এতদিন পরে আসছে, আমি তারে একটা বকরি দিলেই সে খুশি হয়ে যাইতো। আমি তারা যে হাজার হাজার বকরি দিয়ে দিলাম, এই যে একমাত্র আমানত রক্ষা করার জন্যে, আমানত রক্ষা করলাম, এই যে তোমাকে ভালোবেসে তোমার ভয়ে আমি ওই কাজ করলাম। আল্লাহ, ওই দিনের কাজ যদি তোমার কাছে পছন্দ হয়, আজ কি তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারো না? তুমি না বলছো ভালো কাজ করে দোয়া চাও, কল্যাণের কাজ করে কল্যাণের উসিলা নিয়ে দোয়া চাও। আয় আল্লাহ, এই ভালো কাজের কথা স্মরণ করে তোমার কাছে হাত উঠে দোয়া চাইলাম, বলো না তুমি কি আমাদেরকে ক্ষমা করে দিবা না, বাঁচাবা না? আল্লাহর গোলাম ওইভাবে কান্না করে দোয়া করতে দেরি হয়েছে, তাদের মাথার উপর থেকে ওই পাথরের
3/2 সরে গিয়েছে। আল্লাহু আকবার, 2 ভাগ সরে গিয়েছে। তারা অনেক ট্রাই করছে বের হওয়া যায় কিনা, দেখলো বাইর হওয়া যায় না, ওই আরেকটা ভাগ যাইতেইব। 2 জন বন্ধু যখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাইয়া দিচ্ছেন। 3/2 ভাগ পাথরটা গর্তের মুখ থেকে সরে গিয়েছে, আরেক ভাগ গেলেই তারা বাইর হইতে পারে। এখন তো 2 জন দোয়া করছে, এখন আরেকজন চিন্তা করছে আমার জীবনে তো কোনো ভালো কাজ নাই, আমি তো বইলা কিন্তু লাভ হবে না। 2 বন্ধু বলছে দোস্ত তুইও কিছু কর, আমার জীবনে তো কোনো ভালো কাজ নাই, জানি আমি তো তোদের চাইতেও খারাপ। না মনে কর তোর কোনো ভালো কাজ আসেনি জীবনে, মনে করে দেখ, থাকলে একটু কর, মানে আজকে বাস্তবতে নিলে মরা ছাড়া পথ নাই। এমন সময় গোলাম বলতেছে ভাই আমারও তো একটা ভালো কাজের কথা মনে পড়ছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আমার একটা ভালো কাজের কথা মনে পড়ছে, বল না তোর ভালো কাজটা কি। এই সময় 3 নাম্বার বন্ধু চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলতেছে আল্লাহ, তোমার দেওয়া কপাল তোমার কুদরতের পায়ে লাগাইয়া দিয়েছি, তোমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়েছি, তোমার দেওয়া জবান দিয়ে তোমাকে মনে বড় আশা নিয়ে আল্লাহ বলে ডাক দিয়েছি। তুমি বলছো তোমাকে ডাক দিলে দুনিয়া সকল মানুষেরা যদি বন্ধ করে দেয় দরওয়াজা, তোমার দরওয়াজা বন্ধ হয় না। আল্লাহ তুমি বলেছো কোন মানুষ যদি অপরাধ করে, সন্তান যদি অপরাধ করে, মা বাবা হয়তো সন্তানকে ঘর থেকে তাড়াইয়া দেয়। গ্রামের কোন মানুষ যদি গ্রামে অপরাধ করে, গ্রাম মহল্লার মানুষ তাকে এলাকা ছাড়া করে দেয়। আল্লাহ কোন ছাত্র যদি ক্লাসে অপরাধ করে, টিচার তাকে ক্লাস থেকে বের করে দেয়। কোন মুরিদ যদি পীরের সঙ্গে অপরাধ করে, পীর তাকে খানকা থেকে বের করে দেয়। আয় আল্লাহ এমনকি মায়ের, যেই মায়ের পেট থেকে বের হয়েছি সেই মাও তার সন্তানটাকে তাড়াইয়া দিতে পারে। আল্লাহ কোন নবী তার উম্মতকেও তো তাড়াইয়া দিতে পারে। আয় আল্লাহ তুমি বলেছো সবাই আমার গুনাহগার গোলামরে তাড়াইয়া দিতে পারে, কিন্তু আমি রব তো আমার গোলামরে নিজের হাত দিয়ে বানাইছি। মা 10 মাস 10 দিন ভাড়াটিয়ার মতো একটা সন্তানরে পেটে নিছে, মাত্র 10 মাস 10 দিন। ওই মায়ের নাড়ি ছেড়া দন কিছু হলেই মা পাগল হয়ে যায়। গোলাম রে তোর মা তো তোর হাত পা বানায় নাই, তোর মা তোর অক্সিজেন দেয় নাই, তোর মা তোরে নাক কান চোখ মুখ দেয় নাই। ও বান্দা তোর মা তোরে লাঞ্চ কিডনি বাল পিত্তথলি কিছুই দেয় নাই, সব তো আমি আল্লাহ দিছি। এরপরে 10 মাস তোর মা তোরে পেটে রাখবার পরেও যদি এত দরদ হয়, আমি রব তোরে আমার নিজের হাত দিয়ে বানাইছি, বল না বান্দা তোর প্রতি আমার কত দরদ আর ভালোবাসা। ও বান্দা দুনিয়ার সকল মানুষের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আমি কথা দিলাম বান্দারে আমার দরওয়াজা তোমার জন্য সকল সময় খোলা থাকবে, বলো না কি চাও। এবার বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আমি একজন বকরির রাখাল, আমি প্রতিদিন বকরি রাখালি করি, বাড়িতে যাই বিকাল বেলা, সকাল বেলা বাড়ি থেকে বের হই, বিকাল বেলা বাড়িতে যাই, যাওয়ার পরে প্রথমে বকরির থেকে দুধ নেই, ওই দুধ নিয়ে প্রথমে আমার বৃদ্ধা মা বাপরে খাওয়াই। আমার মা তখন বেঁচে আছেন, আমার মারে দুধ পান করাই। মা ইচ্ছে মতো শান্তি মতো পেট ভরে দুধ পান করবার পরে বাকিটুকুন দুধ নিয়ে আমি আমার সন্তানদের কাছে বন্টন করে দিই, সন্তানেরা পান করে এরপরে ঘুমাইয়া যায়, এরপরে আমরা পান করি। আয় আল্লাহ একদিন আমার জঙ্গল থেকে মাঠ থেকে বাড়িতে যেতে যেতে দেরি হয়েছে, বাড়িতে গিয়ে দেখি আমার মা ঘুমিয়ে পড়ছে। আমার মা বিভোর ঘুমে পাগল, মা ঘুমাইয়া গিয়েছে, মা তো সজাগ না। ঘরে গিয়ে দেখি আমার সন্তানেরা খাবারের জন্য চিৎকার করে কাঁদতেছে। আমি যখন বকরির থেকে দুধ দোহন করি,
সন্তানের লাইন ধরে গুল হয়ে আমার পাশে বসছে আর বলছে, আব্বা একটু দুধ দেও না, আর সহ্য হয় না, পেটে খিদে লাগছে, রাত্রে যে ঘুমাতে হবে, একটু দুধ দাও। আমি সন্তানের দিকে তাকাইয়াও দেখি নাই কি আমার কাছে দুধ চাইলো। এক পর্যায়ে দুধের বাটি হাতে নিলাম, পেয়ালা হাতে নিলাম, মায়ের ঘরে গিয়ে দেখি মা ঘুমিয়ে গিয়েছে। সবগুলা দুধের পেয়ালা নিয়া মায়ের মাথার সামনে দাঁড়ায় থাকলাম। মা রাত্রে যখন উঠবে আগে তারে পান করাবো, এরপরে আমি আমার বাচ্চাদেরকে পান করাবো। আল্লাহ, আমার বাচ্চাগুলো আমার পায়ের কাছে এসে পা জড়াইয়া কাঁদতেছে, বলতেছে, আব্বা তুমি আমাদেরকে এক ফোঁটা দুধ পান করাও। সারা রাত সন্তানের কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে ঘুমাইয়া গেল। এক ফোঁটা দুধ আমি সন্তানদেরকে আগে দেই নাই। ওই মায়ের অপেক্ষা করতেছি মা কখন ঘুম থেকে উঠবে। আয় আল্লাহ, অমনি এইভাবে সারা রাত চলে গিয়েছে। সকালবেলা মা যখন ঘুম থেকে উঠছে, মা আমাকে দেখে তো হতভম্ব হয়ে গেছে। মা বলছে, বাবা তুই কি ঘুমাস নাই? সারা রাত কি করলি এখানে? মা, আগে তুমি ঘুমিয়ে গিয়েছো, তোমাকে দুধ পান করাতে পারি নাই, এই জন্য সারা রাত এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুধের পেয়ালা হাতে নিয়েছিলাম। তোমার যদি ঘুম ভাঙ্গে আমি তোমার আগে দুধ পান করাবো। মা বলছেন, আমার নাতিগুলার অবস্থা এমন কেন? মা, ওরা তো আমার কাছে আসছিল এক ফোঁটা দুধ পান করতে, আমি কিন্তু ওদেরকে আগে দেই নাই। আগে বলছি আমার মা, এরপরে তোমরা। ও মা, তোমার জন্য আমি সন্তানদেরকেও পান করাই নাই। আমার মা আমার জন্য তো দুহাত উঠে দোয়া করছে আর বলছে, আল্লাহ আমার সন্তান আমার যে ভালোবাসা দিয়েছে, দুনিয়ায় কোনো বিপদে আমার সন্তানরে ফালাইও না। আয় আল্লাহ, ওই দিনের কাজ একমাত্র তোমাকে খুশি করার জন্য মায়ের জন্য দাঁড়িয়েছিলাম। আয় আল্লাহ তাআলা, চাইলে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইতে পারতাম, চাইলে আমিও পান করতে পারতাম, চাইলে আমার স্ত্রীরও পান করাইতে পারতাম। মা যখন উঠবে তখন দিব, মায়ের জন্য তো অপেক্ষা করা দরকার ছিল না। একমাত্র তোমাকে ভালোবেসে, তোমাকে মোহাব্বত করে, তোমাকে পাওয়ার জন্যে, তোমাকে খুশি করার জন্য আমি যে কাজ করছি, এই কাজটা যদি ওই দিন তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আজকের বিপদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও উসিলা নিলাম। বলতে দেরি হয়েছে, কসম কসম রব্বে পাকের জাতে, ওই গোলাম দোয়া করে বলতে দেরি হয়েছে, পুরাটা পাথর তাদের গর্তের মুখ থেকে সরে যাইতে 1 মিনিটও দেরি করে নাই। সুবহানাল্লাহ জুরে। আমার বন্ধুগণ, 3 বন্ধু বেঁচে গিয়েছেন। এই জন্যে কথাটা তো শুরু করছিলাম ওখানেই, জীবনে যদি সরিষার দানা পরিমাণও ভালো কাজ করেন, রব কিন্তু তোমাকে আমাকে এটা দিবে। আল্লাহ কোরআনে বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করো, ওটারও কিন্তু বদলা দিব। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর তোমরা যদি খারাপ কাজ করো সরিষার দানা পরিমাণ, তারও হিসাব দেওয়া লাগবে। এই জন্যে দুহাত জোর করে যেই কথা শুরুতেই বলছিলাম, দরকার হলে পায়ে ধরে বললাম, আল্লাহর ওয়াস্তে চলার পথে ভুল তো করবো না, মানুষের হক মারবো না, আমানতের খেয়ানত করবো না, অন্যায় আচরণ করবো না, ছোট থেকে ছোট হলেও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালো কাজ করব। রব বলে দিয়েছে, তুমি যদি আমাকে পাওয়ার জন্য ভালো কাজ করো বান্দা, আমি কথা দিলাম তোমার এই ছোট্ট একটা আমলই তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। পড়েন সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝছেন এতক্ষণে? তাহলে এত আলোচনা করে যেটা বোঝাতে চাইলাম, এই পুরো 1 ঘন্টা কথা বলছি একটা বিষয় বোঝাবার জন্য, আমাকে আপনাকে ফিরে যাওয়া লাগবে আল্লাহর সামনে। সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলেও জবাব দিতে হবে, খারাপ কাজ করলেও জবাব দিতে হবে। সুতরাং আমরা কোনোভাবে অন্যের সম্পত্তি তো নিজে খাবো না, নিজের লিডার হলে কখনো পাবলিককে ঠকাবো না, এবং নিজের সম্পত্তি বাঁচাবার জন্য, অন্যের সম্পত্তি ধ্বংস করবার জন্য রাষ্ট্রের কাছে কুপ্রস্তাব দিয়ে কাউকে বিপদে ফেলবো বলেন, ফেলবো? এটা হলো এতক্ষণের আলোচনার মূল মাকসাদ, আয়াতের মৌলিক ভাবার্থ।
এতক্ষণ যদি কথা বুঝে থাকেন তো বলেন, রব একজন মানুষ ভালো কাজ করছে, তার উপকার দিচ্ছেন না দিচ্ছেন না?